শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জেন্ডারের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে হাজব্যান্ড, ওয়াইফ এবং স্পাউস। বলছে ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে হাজব্যান্ড, ফেমিনিন জেন্ডার হচ্ছে ওয়াইফ, আর কমন জেন্ডার হচ্ছে স্পাউস। স্পাউস দ্বারা কি বোঝায়? স্বামী স্ত্রী উভয়কে বোঝায়। তার জন্য স্বামী স্ত্রী এটা দুটো মিলে যে একটা শব্দ গঠিত হয়েছে সেটার নাম হচ্ছে স্পাউস। তারপরে কিং এবং কুইন। কিং হচ্ছে রাজা, কুইন হচ্ছে রানী, আর এটা নিয়ে যে কমন জেন্ডার সেটা হচ্ছে মনাক। এই মনাক দ্বারা রাজাও বোঝায় এবং রানীও বোঝায়। দুইটার একটা, যে কোনো একটা মনাক যদি আমি বলি রাজা বা রানী, দুইটার একটা হলেই হবে। তারপরে স্যার এবং ম্যাডাম। স্যার শিক্ষক এবং শিক্ষিকা। স্যার এবং ম্যাডাম এই দুটো শব্দ নিয়ে কি হয়? টিচার হয়। পুরুষ শিক্ষক এবং মহিলা শিক্ষক, এটা দুটো নিয়ে কি হয়? টিচার। টিচার বললে আমরা পুরুষ শিক্ষকও বোঝাই, টিচার বললে আমরা মহিলা শিক্ষকও বোঝাই। তারপরে কমন জেন্ডারে আর কিছু উদাহরণ মনাক বলা হয়েছে। প্যারেন্টস, প্যারেন্ট হচ্ছে পিতামাতা। ফাদার এবং মাদার এই দুটো নিয়ে কি হয়? প্যারেন্টস। প্যারেন্টস দ্বারা পিতা বা মাতা দুটাকে বোঝায়। প্যারেন্টস দ্বারা যদি আমি পিতা বলি তা হবে, প্যারেন্টস দ্বারা মাতা বললে তাই হবে। এই দুটা পিতা মাতা নিয়ে কি হয়েছে? প্যারেন্ট দ্বারা পিতা মাতা উভয়কে বোঝায়। টিচার হচ্ছে শিক্ষক, এটা পুরুষ শিক্ষক মহিলা শিক্ষক উভয়কে বোঝায়। স্পাউস হচ্ছে স্বামী স্ত্রী উভয়কে বোঝায় বা দম্পতি। কাপ বাছুর এটা পুরুষ বা স্ত্রী দুইটাই বোঝায়। অরফান মানে এতিম, এটা ছেলে বা মেয়ে দুইজনকে বোঝায়। এটা হচ্ছে উভয়কে বোঝায়। কমন জেন্ডার হচ্ছে কি? স্বামী স্ত্রী উভয়কে বোঝায়। তারপরে এটা হচ্ছে জ্যাক অ্যাস হচ্ছে পুরুষ গাধা, আর শিয়াস বা জেনিয়াস হচ্ছে স্ত্রী গাধা। এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। এগুলো কম্পাউন্ড ওয়ার্ড গুলো হাইফেন দ্বারা যুক্ত থাকে। কম্পাউন্ড ওয়ার্ড গুলো হাইফেন দ্বারা যুক্ত থাকে। এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড গুলো হাইফেন দ্বারা যুক্ত থাকে। যেমন চাইল্ড যে কমন নাউন, এটা হচ্ছে বয়, বয় এবং গার্ল এই দুটো নিয়ে কি হয়? চাইল্ড হয়। তাহলে চাইল্ডটা হচ্ছে একটা কমন নাউন। তারপরে এখানে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার এটা দ্বারা কি বলা হচ্ছে? জড় বিষয়বস্তুকে বোঝায়। নিউটার জেন্ডার কি হচ্ছে? জড় বিষয়বস্তুকে বোঝায়। জড় বিষয়বস্তুকে বোঝায়। বিষয় বস্তুকে বোঝায়, বস্তুকে বোঝায়। তাহলে যদি জড় কোনো বিষয়বস্তুকে বোঝায় সেটা হবে নিউটার জেন্ডার। যেমন রক মানে হচ্ছে শিলা, ওয়াটার হচ্ছে পানি বা মিল্ক, তারপর মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। এখানে যে একটা শূন্যস্থান পরীক্ষা আসছে, দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার। বলছে শিশুটি তার মায়ের জন্য কাঁদছে। এখানে হচ্ছে চাইল্ড হচ্ছে এর একটা কমন নাউন। চাইল্ড হচ্ছে কমন নাউন। কমন নাউন হওয়ার জন্য এই শূন্যস্থানে ইটস হবে না ইট ইজ হবে? আমরা জানি এর পসেসিভ হিসেবে কি হবে? এই কমন নাউনের পসেসিভ হিসেবে কি হবে? ইটস হবে। এই শূন্যস্থানে কি হবে? ইটস হবে। তারপরে কিছু কিছু ম্যাসকুলিন হচ্ছে পুরুষ স্বভাবজাত, মানে তেজ, শক্তি বা উগ্রতা এগুলো পুরুষের স্বভাবজাত। এগুলো কিছু শব্দ আছে, সান, টাইম, সামার, উইন্টার, এগুলো হচ্ছে পুরুষ স্বভাবজাত শব্দ। তার জন্য এটা হচ্ছে ম্যাসকুলিন এই শব্দগুলো। এর প্রোনাউন হিসেবে আমরা হি ব্যবহার করব, ম্যাসকুলিন হিসেবে আমরা হি ব্যবহার করব, বা যদি হি ব্যবহার করতে পারি, আবার ইটও ব্যবহার করতে পারি। তারপরে ফেমিনিন জেন্ডার হচ্ছে নারী স্বভাবজাত, কোমলতা, সৌন্দর্য বা নমনীয়তা, যেগুলো মেয়েদের যেগুলো গুণ, এগুলো মডেস্টি, বিনয়, মুন হচ্ছে চাঁদ, পিস হচ্ছে শান্তি, অটাম তারপরে হচ্ছে স্প্রিং। আর হচ্ছে এটা আমরা প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব? শি ব্যবহার করব। এটা ফেমিনিন, তার জন্য শি ব্যবহার করব, বা ইটও আমরা ব্যবহার করতে পারি। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।